সম্মানিত আসসালামু আলাইকুম। অত্যন্ত বিভীষিকাময়, মন ভরা দুঃখ এবং খুব কষ্ট সময় পার করেছি আমরা গতকালকে থেকে এই পর্যন্ত ইব্রাহিম রাইসি সাহেবের এবং আমির আবদুল্লাহিয়ান সহ গুরুত্বপূর্ণ ইরানের এক কর্ণধার, এক ঝাঁক ইসলামের পক্ষে ঘোষণাকারীগণ। আল্লাহর হুকুম, যে যেভাবে হোক মৃত্যুবরণ করবে। আমিও চলে যাব কখন, আমার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, সবাই এরকম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় এই দিনের জন্য চলে আসছেন, আল্লাহ পাঠাইছেন, আবার নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলার ডাকে চলে গেছেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া এই পবিত্রময় কোরআন আমরা শরীয়তের বিধান অনুযায়ী আমরা ধরে রাখছি। সেই 1400 বছর আগের ঘোষণা এখনও আমরা মুসলমান যারা ঈমান এনেছি তারা ধরে রেখেছি। তো আমি ইরান ওই দিন থেকে চিনছি, ইরানের বিষয় ওই দিন থেকে আমার জ্ঞানে বা আমার চোখ খুলছে। যখন আমি অনেক ছোটো ছিলাম তখন প্রেসিডেন্ট আহমেদিনেজাদ একটা কথা বলছেন, আমি কাউকে ভয় পাই না, শপথের পরে। এটা যে কোনো একটা পেপারে আমি যখন পড়ছিলাম স্কুলে থাকা অবস্থায়, তখন আমি বুঝতে পারছি যে ইরান এমন একটাই দেশ যে সে মাথা নত করে না অন্য প্রভুদের নিকট, যারা দুনিয়ার পবিত্র গিরি করার জন্য অসহায় মুসলমানদেরকে, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে, মসজিদুল আকসার মাটিকে, যাদের সত্য মালিকানাকে, যাদের প্রমাণিত মালিকানাকে নিঃশেষ করে দেওয়ার জন্য আজও পর্যন্ত, বর্তমান পর্যন্ত যুদ্ধ চলতেছে। ইরানের ঘোষণার সাথে সাথে আমরা সকল মুসলমান, সকল দেশের সকল জাতি তাকিয়ে ছিলাম যে মুসলমানের পক্ষে হয়তো একটা রুদার দাঁড় হয়ে যাবে আর মুসলমানের বিজয়, আসন্ন বিজয় হয়ে যাবে, এই আশায় আমরা বুক পেতেছি। কিন্তু এই মৃত্যুতে আমাদেরকে আমাদের জ্ঞান খুলে দিয়েছে, আমাদেরকে একটা পথ দেখিয়ে দিয়েছে যে একজন ব্যক্তি বা একটা দেশ ইসলামকে বা শরীয়তকে পরিপূর্ণ করার জন্য তার উপরে দায়িত্ব নয়, দায়ভার নয়, বরঞ্চ সকল দেশের, সকল জাতির, সকল নর নারীর প্রত্যেকের উপরে, এক একজনের উপরে, যে যেভাবে ঈমান আনছে, যে যেভাবে আল্লাহর দ্বীন গ্রহণ করছে, রাসূলের দ্বীন গ্রহণ করছে, শরীয়ত গ্রহণ করছে, এবং কি প্রত্যেকে যেভাবে কোরআন পড়ে, প্রত্যেকে যেভাবে প্রত্যেকটা আয়াত পড়ে, যেভাবে আল্লাহ নির্দেশ করছে, প্রত্যেকের উপরে সেটা মানা অবশ্যই দায়িত্ব, পালনীয় কর্তব্য। তো আপনি ইসলাম ধর্ম পালন করছেন, খান খাওয়া বসে ঘোষণা দিয়ে যাবেন, আর অন্য মুসলমান আপনার ইসলামকে প্রতিষ্ঠিত দিন পরিপূর্ণ করবে, সেটা ইসলামের শরীয়তে কোথাও বলা নাই, এবং এইভাবে বলা হয় নাই যে আপনার কাজ আপনাকে দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করতে হবে। কারণ আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে, আপনি দুনিয়াতে কি কাজ করছেন, আপনার দিন কি ছিল, আর দিন কি ছিল, আর দিনটা আপনি কিভাবে প্রতিষ্ঠা করছেন। নামাজ শুধু পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলছে, আপনি দিন প্রতিষ্ঠা করছেন কিনা। তো এই জিনিসটা যে আজকে ইরানের প্রেসিডেন্ট সহ গুরুত্বপূর্ণ মহামান্য ব্যক্তিবর্গগণ চলে গেছেন, শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাসূলেরও ঘোষণা আছে, যারা আগুনে পুড়ে যাবে বা অ্যাক্সিডেন্টে যাবে তাদের জন্য জান্নাতের ঘোষণা আছে। তো ওনারা তো ওনাদের দায়িত্ব থাকা অবস্থায়, কাজ করা অবস্থায় আল্লাহর ডাকে চলে গেছেন, ওনাদের হায়াত শেষ। কিন্তু আপনি কি করবেন? আপনি যেখানে আছেন, যেভাবে আছেন, যেভাবে ঈমান গ্রহণ করছেন, যেভাবে যে শিক্ষা নিয়েছেন, সেই শিক্ষা অনুযায়ী, যেভাবে যে সাধ্য আপনার আছে, সেই সাধ্য অনুযায়ী আপনাকে আগে এগিয়ে আসতে হবে। অন্যথায় আপনাকেই কালকে বিচারের ময়দানে একাই জবাবদিহি করতে হবে। পিঠ বাঁচানোর জন্য ইসলাম আসে নাই। আর ইরানের এই ব্যক্তিবর্গ, কর্ণধারগুলা চলে যাওয়াতে প্রত্যেক মুসলমানের হৃদয়ে, অন্তরে অনেক আঘাত বা অনেক দুঃখ
কিন্তু একটা জিনিস, একটা বিষয় নিশ্চিত যে আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে। এই বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে। আর আমরা আমাদের মসজিদুল আকসা প্রথম কিবলা এবং ফিলিস্তিনের মালিকানা, যেখানে কোনো সন্দেহ নাই, ফিলিস্তিনের মালিকানা, ফিলিস্তিনের জাতির মালিকানা, জনগণের মালিকানা। অন্য জবরদখলকারীরা এসে তাদের আধিপত্য বিস্তার লাভ করবে, সেটা কখনোই সম্ভব হবে না, আর কখনো সম্ভবও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খন্দকের যুদ্ধে হাজার হাজার বহু বহু হস্তি বাহিনী, সৈন্য সেনা পরিপূর্ণভাবে আসছিল, কিন্তু 313 জন বা 14 জনের সাথে পারে নাই। বিজয় মুসলমানের পক্ষেই আসছে। আর আমার এই জবান দিয়ে এই যে সেন্টেন্স বাক্যগুলো বের হয়েছে, আমিও আমার দায়িত্ব পালন করার জন্য আদিষ্ট হয়ে বসে আছি। মহান আল্লাহ তাআলা সকলকে বুঝদান করুক। সেই সঙ্গে আমরা দোয়া করি ইরানের জন্য, ইরান জনগণের জন্য সান্ত্বনা, যেন তাদের দিলে সান্ত্বনা আসে। মরণ একদিন সবারই হবে। আর ইরান এমন একটা শক্তিশালী সাংবিধানিক দেশ, যে সংবিধান, যে আইন পরিষদ, যে পরিচালনা, কোনো ব্যক্তিবর্গ চলে গেলে যে কমতি হবে, এটা অসম্ভব কথা। কারণ তাদের এই গুলিটা অনেক শক্ত। তাদের এই গুলিটা ইসলাম দিয়ে শুরু হয়েছে। এটা কয়েকজন ব্যক্তিবর্গ চলে গেলে, কয়েক হাজার ব্যক্তিবর্গ চলে গেলে সেটা ভেঙে পড়বে বা অস্থির হয়ে পড়বে, এটা অসম্ভব কথা। ইসলামে এরকম। ইসলামের কিতাবটি হলো কোরআন, কিন্তু তার প্রত্যেকটা জবর, জের, অক্ষর, পেশ এমন শক্তিশালী, পৃথিবীর যত গ্রহ উপগ্রহ আছে, আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু কল্পনা ধরে বা যা বাইরে যায়, সকল কিছুর ঊর্ধ্বে শক্তিশালী। একটা জবর বা একটা অক্ষর। তো আমরা সকলে নিজ নিজ দায়িত্ব ইসলামের পরিপূর্ণভাবে আদায় করব, আমি আশা করি।